দেখ তোদের আগের দিন আমরা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স মানে তড়িৎ বলরেখা পর্যন্ত করেছিলাম। তারপর তোরা আমাকে জেরক্স পাঠিয়েছিলাম, আমি দেখলাম যে ইলেকট্রোস্ট্যাটিক্স মানে ইলেকট্রিক ফোর্স খুব কম পরিমাণ প্রবলেম হয়েছে, 3 থেকে 4টে মতো হয়েছে। আরও কিছু কিছু আছে, আমি করিয়ে দিচ্ছি, করিয়ে তারপর আমরা চ্যাপ্টার প্রোগ্রেস করব। ঠিক আছে, তাহলে প্রথমে প্রবলেম লেখ, তারপর থেকে লিখবি প্রবলেমে। 4টি আধান যাদের মান 1 মাইক্রোকুলম, -2 মাইক্রোকুলম, 3 মাইক্রোকুলম এবং -4 মাইক্রোকুলম। 1, -2, 3 এবং 4। 1, -2, 3 এবং 4 মাইক্রোকুলম একটি বর্গক্ষেত্রের 4টে শীর্ষবিন্দুতে রাখা আছে। একটি বর্গক্ষেত্রের 4টে শীর্ষবিন্দুতে রাখা আছে, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের কেন্দ্রে 0.1 মাইক্রোকুলম আধানকে রাখা হলো। বর্গক্ষেত্রের কেন্দ্রে 0.1 মাইক্রোকুলম আধানকে রাখা হলো। উহার উপর ক্রিয়াশীল বলের মান এবং অভিমুখ নির্ণয় করো। উহার উপর ক্রিয়াশীল বলের মান এবং অভিমুখ নির্ণয় করো। বলের মান এবং অভিমুখ নির্ণয় করো। তাহলে দেখ, আমি একে ড্র করছি। চারটে আধান আছে, একটা 1 মাইক্রোকুলম, একটা -2 মাইক্রোকুলম, একটা 3 মাইক্রোকুলম, একটা হচ্ছে -4 মাইক্রোকুলম। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং কেন্দ্রে কত রেখেছিস? 0.1 মাইক্রোকুলম আধান। এটা যে 10 সেন্টিমিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তাহলে মোট ক্রিয়াশীল বল। লক্ষ্য করে দেখ, আমি একটা পার্ট করে আসছি। 4 মাইক্রোকুলম এবং 0.1 মাইক্রোকুলম, এদের মধ্যে কি বল কাজ করবে? আকর্ষণ বল। আকর্ষণ বলের মান অভিমুখ কোন দিকে হবে? সবসময় মনে রাখবি, আমি বলেওছিলাম, যখন আকর্ষণ বল অনুভূত হয়, যার শক্তি বেশি সে নিজের দিকে টানে। কার শক্তি বেশি? 4 > 1, তাহলে এই দিকে টানছে F1। 0.1 মাইক্রোকুলম এবং -2 মাইক্রোকুলমের মধ্যে কি বল অনুভূত হবে? আকর্ষণ বল। সেই আকর্ষণ বলের মান অভিমুখ কোন দিকে হবে? যেহেতু 2 এর মান 0.1 এর থেকে বেশি, তাহলে এদিকে হবে। আচ্ছা, তাহলে BD ডায়াগোনাল বরাবর লব্ধি বলের মান এবং অভিমুখ কোন দিকে হবে? দেখ, কোনটা বড়, F1 বড় না F2 বড়? কি করে বুঝবি? দেখ, এটার যা লেন্থ, এটা সেম লেন্থ। এই দুটোর প্রোডাক্ট যদি করিস, তাহলে দেখবি এটা বেশি হবে, কারণ এটা 4 × 0.1, এটা হচ্ছে 0.1 × 2। তাহলে লব্ধি বলের মান কোন দিকে পেলাম? যেহেতু F1 -F2, তাহলে ডিরেকশন কোন দিকে পেলাম? এইদিকে, F of BD। তাহলে আমরা F1 বার করতে পারবো। F of BD মানে আমি লিখতে পারি F1 - of F2। যেহেতু F1 এর মান F2 থেকে বড়, তাহলে F of BD কত? F1 - F2। আবার দেখ, এই 1 মাইক্রোকুলম এবং 0.1 মাইক্রোকুলমের মধ্যে কি বল কাজ করবে? বিকর্ষণ বল, কারণ দুটো সমধর্মী। কোন দিকে কাজ করবে? এটা স্ট্রেন্থ এটার থেকে বেশি, তাহলে এই দিকে ঠেলবে, তাহলে F3। হলো। আবার দেখ, 3 মাইক্রোকুলম আর 0.1 এর মধ্যে বিকর্ষণ বল কোন দিকে কাজ করবে? এটা স্ট্রেন্থ এটার থেকে বেশি, তাহলে এদিকে F4। তাহলে কোনটা হবে? AC বরাবর কোন দিকে কাজ করবে? এদিকে লক্ষ্য করে দেখ, কোনটা বেশি? এটা 3 × 0.1, এটা 1 × 0.1, তাহলে নিশ্চয়ই বেশি।
তাহলে ডিরেকশন কোন দিকে হবে, এই বরাবর। তাহলে f অফ AC কত পেলাম, f3 মাইনাস f4 মাইনাস অফ f3, f4 মাইনাস অফ f3, এই তো। তার লব্ধি বলের মান কোন দিকে হবে, দেখ FS এদিকে কাজ করছে, FBD এদিকে কাজ করছে, এদের লব্ধি কোন দিকে আসবে, FR। তাহলে লব্ধি কত হয়ে যাচ্ছে, FR ইকুয়াল টু রুট ওভার অফ FBD স্কয়ার প্লাস FS স্কয়ার। নিশ্চয়ই ক্যালকুলেট করতে পারবো। আবার বলছি, এইটার মধ্যে আকর্ষণ বল কোন দিকে কাজ করবে, 4 গ্রেটার দ্যান 0.1, তাহলে এদিকে কাজ করছে F1। এটার মধ্যে আকর্ষণ বল কোন দিকে কাজ করবে, এটা স্ট্রেন এটার থেকে বেশি, তাহলে এদিকে কোনটা বেশি, F1 F2 থেকে বড়। কেন বড়, এটা 4 ইন্টু 0.1, এটা 2 ইন্টু 0.1, দুটোর লেন্থ তো সেমই আছে, ক্লিয়ার তো। তাহলে ডিরেকশন কোন দিকে হবে, আলটিমেটলি FBD এই বরাবর। এর মধ্যে বিকর্ষণ বল F3, এর মধ্যে বিকর্ষণ বল F4, কোনটা বড়, যেহেতু 3 গ্রেটার দ্যান 1, তাহলে এদিকে বড়, তাহলে তার লব্ধি FR F3 এদিকে। একটা আমি ক্যালকুলেট করা দেখিয়ে দিচ্ছি, F1 কিভাবে ক্যালকুলেট করতে হয়, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, F1 মানে কোনটা ধরেছি, এটা 4 মাইক্রোকুলম, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা 0.1 মাইক্রোকুলম, 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই ডিস্টেন্স স্কয়ার। এটা হচ্ছে কত, a রুট 2 বাই 2, দ্যাট ইজ a বাই রুট 2। এর কত আছে 10 সেন্টিমিটার, তাহলে 0.1 বাই রুট 2 তার হোল স্কয়ার। এই পুরোটা হচ্ছে a রুট 2 তার হাফ, দ্যাট ইজ a বাই রুট 2। এর কত 10 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.1 মিটার। এবার আলটিমেটলি একটা ক্যালকুলেট করো, বাকি সব মাল্টিপ্লাই এসে যাবে। লক্ষ্য করে দেখ তো কি আসছে, ছত্রিশ ইন্টু 72, একটা 72 টার্ম ছিল, 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার মাইনাস 12, 10 টু দি পাওয়ার মাইনাস 3 হলো। এখানে একটা 0.1, এখানে একটা 0.1 কাটলো, ঠিক আছে, একটা 0.1 নিচে রয়ে যাচ্ছে, 0.1 মানে কি উপরে 10 নিয়ে যাবে, 10 টু দি পাওয়ার মাইনাস 2 নিউটন। একটা 0.1 একটা 0.1 কাটলো, একটা 0.1 রয়ে যাচ্ছে, এই একটা 0.1 এর জন্য উপরে 10 চলে গেল, মাইনাস 3 মাইনাস 2 হয়ে যাবে, তাই তো। তাহলে F2 কত হয়ে যাবে, দেখ এটা ইন্টু এটা পুরো হাফ হয়ে যাবে, দেখ 4 ইন্টু 0.1, এখানে এটা 2 ইন্টু 0.1, তাহলে 36 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 লিখবি, কিন্তু জাস্ট আমি ক্যালকুলেশন দেখাচ্ছি, নিশ্চয়ই এটা ক্যালকুলেট করতে পারবি। F3 কত হয়ে যাবে, মানে এটা, তাই তো, এটারও হাফ বা এটা 4 টাইমস ছিল, তাহলে 1/4 হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এগুলো সব কিন্তু অর্ডারে আছে। F4 কোনটা, এটা যা হয়েছে তার 3 গুণ 54 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, ক্যালকুলেট করে বেরিয়ে যাবে। তুই ডাইরেক্ট লিখবি না কিন্তু, এগুলো ক্যালকুলেট করে করে, আমি তো মুখে মুখে ক্যালকুলেট করে দিলাম, ওকে। ক্যালকুলেট করবে এসে, আমি জানি না আগের দিন এক্সাম্পল নাম্বার কত হয়েছিল, তারপর থেকে এটা লিখবি, এক্সাম্পল নাম্বার দিস না। নেক্সট এক্সাম্পল, এই স্কোয়ারের কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেয়, এই স্কোয়ারের কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেয়। একই ডেটা রাখতে সুবিধা হবে তখন। লাইক 1 মাইক্রোকুলম, 1 মাইক্রোকুলম, -2 মাইক্রোকুলম, 3 এবং -4 মাইক্রোকুলম,
প্রত্যেকটি বর্গক্ষেত্রের 4টে শীর্ষবিন্দুতে রাখা আছে। একটি বর্গক্ষেত্রের 4টে শীর্ষবিন্দুতে রাখা আছে। যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে -4 মাইক্রোকুলম আধানের ওপর -4 মাইক্রোকুলম আধানের ওপর ক্রিয়াশীল বলের -4 মাইক্রোকুলম আধানের ওপর ক্রিয়াশীল বলের মান এবং অভিমুখ নির্ণয় করো। ক্রিয়াশীল বলের মান এবং অভিমুখ নির্ণয় করো। তাহলে এগুলো বসালাম, একটা 1 মাইক্রোকুলম, একটা -2 মাইক্রোকুলম, একটা 3 মাইক্রোকুলম, একটা হচ্ছে -4 মাইক্রোকুলম। হলো? তাহলে দেখতো এর ওপর এর কি বল অনুভূত হবে? আকর্ষণ বল। এটা স্ট্রেংথ এটার থেকে বেশি, তাহলে কোন দিকে কাজ করবে? F1 এর দিকে কাজ করছে। এটার উপর কি বল অনুভূত হবে? আকর্ষণ বল। কোনটা দিকে কাজ করবে? 4 > 3, তাহলে এদিকে কাজ করবে। এটার উপর কি বল অনুভূত হবে? বিকর্ষণ বল, কারণ দুটো সমধর্মী। কোন দিকে কাজ করবে? এই ডায়াগোনাল বরাবর এদিকে কাজ করবে। তাহলে আমরা রেজাল্ট্যান্ট ফাইন্ড করতে পারবো। নিশ্চয়ই F1 ফাইন্ড করতে পারবো। F1 কি করে ফাইন্ড করবো? 9 × 10⁹ এটা 1 মাইক্রোকুলম, 1 × 10⁻⁶। এটা 4 মাইক্রোকুলম, 4 × 10⁻⁶, by distance square, that is 0.1 তার হোল স্কয়ার। F2 সেম ভাবে ফাইন্ড করতে পারবো। 9 × 10⁹, 3 মাইক্রোকুলম, 3 × 10⁻⁶। এটা কি 4 মাইক্রোকুলম, 4 × 10⁻⁶, 0.1 তার হোল স্কয়ার। F3 ফাইন্ড করতে পারবো। 9 × 10⁹, এটা হচ্ছে 4 মাইক্রোকুলম, 4 × 10⁻⁶, 2 × 10⁻⁶, a√2 তার হোল স্কয়ার। a√2 means this one is a√2, 0.1√2 তার হোল স্কয়ার। এই দুটো রেজাল্ট্যান্ট কত হবে? ডট fx নিশ্চয়ই আমি ক্যালকুলেট করতে পারবো। কোন দিকে হবে? এই ডিরেকশন এদিকে, ডিরেকশন এদিকে, তাহলে fx এর এদিকে হবে। তাহলে fx = √(f1² + f2²), তাহলে টোটাল রেজাল্ট্যান্ট ফোর্স অ্যালং BD ডায়াগোনাল, তাহলে fx - f3 দেখবি। fx টাই জেনারেলি বড় হওয়া উচিত। না ডিফারেন্স সাইন দিয়ে দিচ্ছি, এটা বড় থেকে ছোট বাদ দিবি। এর জন্য এটা বার করলাম, এটার জন্য এটা বার করলাম। রেজাল্ট্যান্টটা এইদিকে, এটা রিপালসিভ ফোর্সে কাজ করছে, তাহলে অ্যাকচুয়াল ফোর্স কত? এই দুটোকে মাইনাস করলাম। হ্যালো, ট্রায়াঙ্গেলটা আগের দিন দেখিয়েছিলাম। এটা স্কোয়ার দিয়ে এরকম আসতে পারে, স্কোয়ার দিয়ে বলছি, রেক্ট্যাঙ্গেল দিয়ে আসতে পারে। যাই হোক, নেক্সট কোশ্চেন, নেক্সট এক্সাম্পল। এটা এক্সাম্পল নাম্বার, তারপরেরটা লিখবে, তারপরেরটা লিখবে। দুটি সমধর্মী বল, দুটি সমধর্মী বল যাদের ভর 10⁻⁴ কেজি। দুটি সমধর্মী বল মানে ধাতব বল যাদের ভর 10⁻⁴ কেজি,
যাদের ভর 10⁻⁻4 কেজি, 10⁻⁻4 কেজি, একই আধান দিয়ে দুটি সুতোর সাহায্যে একটি স্থির বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো, চিত্রানুযায়ী বলে দেওয়া আছে। দুটি সুতোর সাহায্যে একটি স্থির বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো, যেখানে সুতোর দৈর্ঘ্যগুলো সমান আছে, ঝুলিয়ে দেওয়া হলো। বল দুটি সাম্যাবস্থায় আছে। বল দুটি সাম্যাবস্থায় আছে, তাহলে উহাদের আধানের মান নির্ণয় করো। বল দুটি সাম্যাবস্থায় আছে, তাহলে উহাদের আধানের মান নির্ণয় করো। ডায়াগ্রামটা ঢুকে থাকে, আমি বলছি। দেখ, টেনশন অফ দ্য স্ট্রিং কোন দিকে কাজ করবে? সব সময় স্থির বিন্দুর দিকে, টি এর দিকে কাজ করবে, তাই তো? তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি। এটা আমি লিখতে পারি টি cos of 30, যেটা কাকে ব্যালেন্স করবে? ওয়েট অফ দ্য বল। এদিকে কে কাজ করবে? টি sin of 30, কাকে ব্যালেন্স করবে? এর মধ্যে বিকর্ষণ বল। ওটার ক্ষেত্রেও ঠিক তাই। তাহলে কি করলাম? টেনশন অফ দ্য স্ট্রিং বা টান কোন দিকে কাজ করবে? সবসময় স্থির বিন্দুর দিকে কাজ করছে। এটা 60 হলে এটা 30, তাহলে এটা টি cos of 30 কাকে ব্যালেন্স করছে? ওয়েটটাকে ব্যালেন্স করছে। টি sin of 30 কাকে ব্যালেন্স করছে? এর মধ্যে বিকর্ষণ বলকে ব্যালেন্স করছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি টি cos of 30 that is equal to mg, টি sin of 30 equal to বল, তাহলে tan of 30 equal to f by mg, और tan of 30 equal to f মানে আমরা কি লিখতে পারি? এখানে দেখো এদের মধ্যে বল কত হচ্ছে? 9 × 10⁹ সমধর্মী আধান দিয়েছি q স্কয়ার বাই ডিসটেন্স স্কয়ার, দ্যাট ইজ 0.4 তার হোল স্কয়ার। সমধর্মী আধান দিয়েছি q স্কয়ার বাই ডিসটেন্স স্কয়ার, তাহলে 9 × 10⁹ q স্কয়ার বাই ডিসটেন্স স্কয়ার বাই mg। m তো বলে দিয়েছে কত একটা, 10⁴ কেজি। g এর মান বসাস 10, তাহলে যদি বসাস তাহলে অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্সার আসবে 1 মাইক্রোকুলম, সরি 0.1 মাইক্রোকুলম। আমি আরও এক্সপ্লেন করছি, আরেকবার এক্সপ্লেন করছি। প্রচণ্ড ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, আমি তোদের একটা এক্সাম মানে হোমওয়ার্কও দিয়ে দেবো। আগে একটু লিখে না।
টানটা কোন দিকে কাজ করছে, সবসময় স্থির বিন্দুর দিকে। দুটো কম্পোনেন্টে ভাগ করছে, টি cos অফ 30 কার সঙ্গে সমান, ওয়েটের সঙ্গে, টি sin 30 কার সঙ্গে সমান, এর মধ্যে রিকর্ষণ বল বা রিপালসিভ ফোর্স, টি cos অফ 30 ইকুয়াল টু mg, টি sin অফ 30 ইকুয়াল টু f। তাহলে দুটোকে ডিভাইড করলাম, দিস ইজ ইকুয়েশন 1, দিস ইজ ইকুয়েশন 2, তাহলে 2 ডিভাইড বাই 1 করছি, তাহলে এখানে পেয়ে যাচ্ছে এফটা হচ্ছে 9 × 10⁹, কিউ স্কয়ার দুটোকে সমধর্মী আধান দিয়েছিস বাই ডিসটেন্স স্কয়ার। এখান থেকে সলভ করবি, সব কিছু ভ্যালু জানিস, কিউটা হচ্ছে 0.1 মাইক্রোকুলম। একই টাইপের একটা কোশ্চেন একটু লিখে রাখ, এটা হোমওয়ার্ক থাকবে, আমি যখন প্রবলেম সলভিং করবো তোদের করে দেবো। দুটি গোলক যাদের প্রত্যেকটির ভর হচ্ছে m কেজি, স্মল m কেজি, দুটি গোলক যাদের প্রত্যেকটি ভর হচ্ছে স্মল m কেজি, প্রত্যেকটি ভর হচ্ছে স্মল m কেজি এবং আধান স্মল q কুলম্ব, একটি স্থির বিন্দু থেকে L মিটার দৈর্ঘ্যের দুটি সুতোর সাহায্যে ঝোলানো আছে। L মিটার দৈর্ঘ্যের সুতোর সাহায্যে ঝোলানো আছে। যদি প্রত্যেকটি সুতো উলম্ব রেখার সাপেক্ষে, আমি একটু ডায়াগ্রামটা নালে করে দেখছি, প্রত্যেকটি সুতো উলম্ব রেখার সাপেক্ষে থিটা কোণ সৃষ্টি করে, যদি প্রত্যেকটি সুতো উলম্ব রেখার সাপেক্ষে থিটা কোণ সৃষ্টি করে, তাহলে প্রমাণ করো q স্কয়ার ইকুয়াল টু 4mgl স্কয়ার sin স্কয়ার থিটা tan থিটা 4 পাই এপসিলন নট। তাহলে প্রমাণ করা সেম প্রসেস, সব কিছু সেম, জাস্ট প্র্যাকটিক্যালি লেন্থটা বার করে নিতে হবে, এগুলো জানিস, থিটা জানিস, লেন্থটা বার করে নিতে হবে, সেম প্রসেস। ওখানে ডিস্টেন্সের জায়গায় রিপ্লেস করবি ইন টার্মস অফ এল, তাহলে দেখবি পেয়ে যাবি। চেষ্টা করবি, নাহলে তো আমি করে দিতে পারবো। হলো, নেক্সট টাইপের প্রবলেম লেখ। লিখে নেন, আমি ডায়াগ্রামটা করে নেব। নেক্সট, একটি সোলার বল যার ভর হচ্ছে 6 গ্রাম, নেক্সট এক্সাম্পল, একটি সোলার বল যার ভর হচ্ছে 6 গ্রাম এবং আধান 1/3 × 10⁻⁻7 কুলম্ব, এবং আধান 1/3 × 10⁻⁻7 কুলম্ব, স্থিরভাবে বায়ুতে ভাসমান অবস্থায় আছে, স্থিরভাবে বায়ুতে ভাসমান অবস্থায় আছে
অপর একটি আধানযুক্ত বলের জন্য, অপর একটি আধানযুক্ত বলের জন্য যেটি 1 থেকে 5 সেন্টিমিটার নিচে অবস্থিত, যেটি 1 থেকে 5 সেন্টিমিটার নিচে অবস্থিত। সেকেন্ড বলটা কিন্তু ফিক্সড 5 সেন্টিমিটার নিচে অবস্থিত। তাহলে নিচের বলটির আধানের মান এবং প্রকৃতি কিরূপ হবে? নিচের বলটির আধানের মান এবং প্রকৃতি কিরূপ হবে? উপরের বলটিকে সাম্যাবস্থায় ভাসার জন্য নিচের বলটির আধানের মান এবং প্রকৃতি কিরূপ হবে? উপরের বলটিকে সাম্যাবস্থায় ভাসার জন্য হলো। তাহলে কি হলো একটা জিনিস, এটা একটা সরলার বল আছে যার মাস বলে দিয়েছে 6 গ্রাম, চার্জ বলে দিয়েছে 1/3 × 10⁻⁻7 কুলম। ওর কত সেন্টিমিটার নিচের একটা বল আছে? 5 সেন্টিমিটার নিচে একটা বল আছে। এটা বল এ আর একটা বল বি, যেটা কিন্তু ফিক্সড। বলছে এই বলটার আধান, মান এবং প্রকৃতি কিরূপ হবে যাতে উপরের বলটা সাম্যাবস্থায় ভাসে। দেখ, উপরের বলটা ভেসে আছে কেন রে? নিশ্চয়ই এর ওয়েটটাকে কেউ ব্যালেন্স করছে। তাহলে ওয়েটটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। এটাকে ব্যালেন্স করবে কেউ, নিশ্চয়ই কেউ একটা ফোর্স, দ্যাট ইজ রিপালসিভ ফোর্স, উপরের দিকে কাজ করতে হবে। অ্যাট্রাক্ট হলে তার নিচের দিকে টেনে নেবে। তার মানে কি, নেচার অফ দ্য চার্জ কি হবে? মাস্ট বি পজিটিভ। এটা পজিটিভ ছিল, এটা পজিটিভ হতে বাধ্য। নেগেটিভ হলে তো অ্যাট্রাক্ট করে আর নিচে নামিয়ে দিত। হলো? তাহলে এটার মধ্যে বলটা নিশ্চয়ই আমি বার করতে পারবো। সেটা কত? 9 × 10⁹। এটার আধান কিউ ধরনের, ওটার আধান হচ্ছে 1/3 × 10⁻⁻7 বাই ডিস্টেন্স স্কয়ার 5 সেন্টিমিটার, 5 × 10⁻⁻2 তার হোল স্কয়ার। দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য বল। 6 গ্রামকে কেজিতে কনভার্ট করে দিবি আর জি বসাবি। জি 9.8 নিস। তাহলে কি হলো? এটার মধ্যে যে বিকর্ষণ বল কাজ করবে, অবশ্যই বিকর্ষণ বল কাজ করতে হবে। তার মানে নেচার অফ দ্য চার্জ মাস্ট বি পজিটিভ। আকর্ষণ বলতে নিচের দিকে টেনে দিত, তাহলে ওয়েটটাকে ব্যালেন্স করতে পারতো না। নিশ্চয়ই ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য উপরের দিকে ফোর্স কাজ করতে হবে। তাহলে উপরের দিকে যে বল, সেটা কাকে ব্যালেন্স করবে? ওয়েটটাকে ব্যালেন্স করবে। করলেই আমরা এখানে অ্যান্সার পেয়ে যাব। নেচার অফ দ্য চার্জ মাস্ট বি পজিটিভ। অ্যান্সার লিখে রাখবি 4.9 × 10⁻⁻7 কুলম। লিখে রাখ ঠিকঠাক করে। Hello, next thing. Two alpha particle 10⁻³ অ্যাংস্ট্রম দূরত্বে রাখা আছে। 10⁻³ অ্যাংস্ট্রম দূরত্বে রাখা আছে। আচ্ছা,
তাহলে ওয়াদের মধ্যে মহাকর্ষ বল এবং স্থির তড়িৎ সংক্রান্ত বলের অনুপাত নির্ণয় করো। ওয়াদের মধ্যে মহাকর্ষ বল এবং স্থির তড়িৎ সংক্রান্ত বলের অনুপাত নির্ণয় করো। যেখানে মাস অফ দ্য আলফা পার্টিকেল দেয়া আছে 6.6 into 10 to the power -27 kg। বাকি সব তো তোরা জানিস। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স তো আমরা জানি g into m1 into m2 by d square 6.67 into 10 to the power -11। এটা কত হয়ে যাবে 6.6 into 10 to the power -27 তার হোল স্কয়ার বাই d স্কয়ার। d তো লেখার কোনো দরকার নেই কারণ ক্যান্সেল হয়ে যাবে, রেশিও করব, ক্যালকুলেট করিস না, পরে করব। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স 9 into 10 to the power 9। চার্জ অফ দ্য আলফা পার্টিকেল দ্যাট ইজ দ্য টুয়াইস অফ চার্জ অফ ইলেকট্রন, তাই তো? তার মানে 2 into 1.6 into 10 to the power -19 তার হোল স্কয়ার বাই d স্কয়ার না, that is also Newton। তাহলে ratio of the gravitational force and electrostatic force করবি, বেরিয়ে যাবে। দেখ এখানে অ্যান্সারটা যেটা বেরোবে 10 to the power -35 approx। ওকে, এর উপর তোদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, দেখি যদি বাড়ি ইংলিশেই দিয়ে দেবো তোদের, তোরা আমাকে সলভ করে তারপর আমি অ্যাসাইনমেন্ট সলভিং করবো, ঠিক আছে? তো তারপর আমি এগোবো চ্যাপ্টার নেক্সট, মানে আমার যেটা হবে সেটা হচ্ছে তোরা আমাকে একটু জানাবি যে তোদের ডাইপোল করিয়েছিলাম নাকি তড়িৎ দ্বিমেরু, তারপর থেকে আমি করতে শুরু করবো, ঠিক আছে তো?